আজকে ডেইরি মিল্ক দিয়ে চকলেট কেকের একটা ডেকোরেশন করব। জানি না কেমন হবে টেস্ট, তবে করে দেখতে পারি। সাধারণত আমরা চকলেট কেকগুলো ব্লুবেলের চকলেটটা দিয়েই ডেকোরেশন করি। তারপরেও ভাবলাম যে যেহেতু কেকটা একটু স্পেশাল, এজন্য একটু ডেইরি মিল্ক দিয়ে ডেকোরেশন করে দেখি। আর এই কেকটা ডেকোরেশন করতে আমার টোটাল 4টা ডেইরি মিল্ক চকলেট লেগেছিল। আর আমি একটা দেখালাম কারণ আমার ভিডিওর সামনে আমার 2 বাচ্চাই হা করে দাঁড়িয়েছিল। যদি আমি 4টা চকলেটে এখানে দেখাই তাহলে একটা চকলেটও কেকের মধ্যে দেওয়া হবে না, সব কিন্তু আমার বাচ্চাদের পেটে চলে যাবে। ওদের জন্য এনেছি, তারপরেও কিন্তু ওরা মানে দেখা মাত্রই ওইখান থেকে আর সরবে না। এজন্য আমি একটাই দেখিয়েছি যে 3টা নিয়ে এসেছি, 2টা তোমাদের আর একটা কেকে দিব। চকলেট কেক ডেকোরেশন করার সময় আমি এখানে সুগার সিরাপটা অ্যাড করি না, এখানে আমি একটা মিল্কের সিরাপ অ্যাড করি। এখানে গরুর দুধ আমি জাল করে নিই, জাল করে একটু ঘন টাইপের করে নিয়ে এর মধ্যে কিছুটা মেল্টেড চকলেট দিয়ে দিই, তাহলে এই কেকের টেস্টটা অনেক বেটার হয়। আর এখানে যে আমি হুইপড ক্রিমটা ইউজ করেছি সেটা হচ্ছে এভার হুইপড ক্রিম। হুইপড ক্রিমের মধ্যে আমি কিছুটা 100 গ্রাম মতো চকলেট গলিয়ে যে হুইপড ক্রিম সেটার মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে হুইপড ক্রিমের টেস্টও অনেক বেটার হবে। এখানে চকলেট পেস্টও দিয়েছি আর এক্সট্রাভাবে কিছুটা চকলেটও ইউজ করেছি। আমার কাস্টমার যখন বলে যে হ্যাঁ দামটা বিষয় না, টেস্ট হতে হবে বেটার, আমি চেষ্টা করি আমার দিক থেকে শতভাগ দিয়ে তাদের টেস্টটা ভালো আনার জন্য। আজকে একটা মজার বিষয় কি, আজকে যে 2টা কেকের অর্ডার ছিল 2টাই হচ্ছে অ্যানিভার্সারির কেক। আর 2টা কেকই আমার পরিচিত ক্লায়েন্টের কাছ থেকেই অর্ডার এসেছে। আর অ্যানিভার্সারির কেক একটা ছিল ভ্যানিলা আর একটা ছিল চকলেট। দুইজনেরই ডিজাইন আমার উপরে ছেড়ে দেওয়া ছিল, আর এজন্য আমি আমার মতো করে দিয়েছিলাম। আর 2টা কেকই করেছি, যখন ওভেনের মধ্যে বসিয়েছি কেকটা তখন আমার মনে হয়েছিল যে ভাইয়ানা বলেছিল যে স্কোয়ার শেপের কেক নেবে, তখন আমার কেক প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তখন কি করব, আজকে যেহেতু ডেলিভারি নেবে, তখন একটু মাথায় ঘামালাম যে কি করা যায়। তারপরে ভাবলাম যে দেখি আমি স্কোয়ার শেপের কেক করতে পারি কিনা রাউন্ড শেপের কেকটা দিয়ে। আর চাচ্ছিলাম যে স্কোয়ার শেপের কেক একটু লম্বাটে টাইপের করব। তারপর আমি রাউন্ড শেপের কেকটাকেই ক্রাম কোডিং পর্যন্ত ডেকোরেশন করতে থাকলাম। মাঝখানে আমি 3টা লেয়ার করেছিলাম কেকের, আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু একটু বেশ পরিমাণে আমি চকলেট দিয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে ক্যাডবেরি ডেইরি মিল্কের যে চকলেটটা সেটা দিচ্ছি। ব্লুবেলের টেস্টটাও ভালো হয়, তারপর ক্যাডবেরির টেস্টটা মনে হয় একটু বেটার হবে। আমি ফার্স্ট টাইম এই ক্যাডবেরি দিয়ে এই কেকটা করলাম। মাঝে মাঝেই কোনো কিছু ভুলভ্রান্তি হয়, তখন আমি চেষ্টা করি যে আমার কাস্টমারকে না জানিয়ে আমি দেখি যথাসম্ভব ট্রাই করতে পারি কিনা। আমি ভাইয়াকে বলতেও পারতাম যে আমি ভুল করে রাউন্ড শেপের কেকটা করে ফেলেছি, এটাই নেওয়ার জন্য। তারপর আমি চেষ্টা করি যে কাস্টমার যেটা বলেছে সেটাই যেন করে দিতে পারি। তারপরে আমি একটু বুদ্ধি খাটিয়ে কেটে একটু রাউন্ডের থেকে স্কোয়ার শেপের করে নেওয়ার ট্রাই করলাম। স্কোয়ার শেপের ফুলটা করলাম না, স্কোয়ার শেপের একটু লম্বাটে টাইপের করেছি। আর কেকের ডেকোরেশন করতে করতে ফোনের চার্জটাই শেষ হয়ে গিয়েছে, যে ফাইনাল যে ভিডিওটা সেটা কিন্তু শেয়ার করতে পারলাম না। সবাই কিন্তু মন খারাপ করবেন না, আমি এটা খুবই কষ্ট করে এই ডিজাইনটা নিয়ে এসেছি, কারণ যেহেতু রাউন্ড শেপের কেক সেটা স্কোয়ার শেপে আনতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, ভাইয়া মন মানসিকতা ভালো। আমি ভাইয়াকে বলেছিলাম যে আমি কিন্তু ভুল করে রাউন্ড শেপের করে ফেলেছি। আমি আমার কাস্টমারকে সব কিছু শেয়ার করি, আমার সেটা ভুল ভ্রান্তি হলে পরে সেটা আমার লুকানোর কিছু নেই, সেটা আমি বলি যে আমি এটা না এটা করে ফেলেছি। আর ভাইয়া ভাবির জন্য অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা।